তুই কোনোদিনও বলিসনি কেন তুই যে আমাকে ভালোবাসিস? কেন বলবো? একটা থাপ্পড় দিব, না বললে বুঝবো কিভাবে? সব কথা কি সবসময় বলে দিতে হয়? কিছু কথা না বললেও বুঝে নেওয়া লাগে। হ্যাঁ, আমি তো গণক হয়েছি। কেউ কিছু না বললেও তার চোখ মুখ দেখে কথা বুঝে নিব। যাকে ভালোবাসো তার চোখ দেখে মনের কথা বুঝতে না পারলে এটা কেমন ভালোবাসা? বুড়িদের মতো কথা বলিস না। তুমি তো আমাকে ভালোই বাসো না। তুমি তোমার ওই শাকচুন্নি কান কাটা পেতনি বিষকন্যা গোফের কাছে যাও। আমরা এতক্ষণ যাদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখছিলাম তারা হলো গল্পের নায়ক ও নায়িকা। চলুন তাদের কাছ থেকেই আমরা তাদের পরিচয় জেনে নিই। হ্যালো গাইস, আমি মিষ্টি। আর এতক্ষণ যার সাথে কথা বলছি ও হলো ষাঁড়। থুকু থুকু, ষাঁড় না, তুষার। আমাদের বাসার পাশেই ওদের বাসা। ছোট থেকেই ও আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে। ঠিক টম আর জেরির মতো। টম আর জেরির মতো আমাদের মাঝে অনেক ঝগড়া হয়, কিন্তু কেউ কারোর উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না। তুষারের আম্মু আর আমার আম্মু বেস্ট ফ্রেন্ড। তুষার আমার থেকে 3 বছরের বড়। ছোট থেকেই একসাথে থাকার কারণে আমরা অনেক ক্লোজ। তুষারের এমন কোনো সিক্রেট নেই যা আমি জানি না। আমি এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী, আর তুষার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করছে। আমি যে তুষারকে ভালোবাসি তা আমি নিজেও জানতাম না। এই 5 মাসে আমি বুঝতে পারছি আমি তুষারকে কতটা ভালোবাসি। 5 মাস আগে কি হয়েছিল তা তো আমরা কেউই জানি না। তাহলে চলুন 5 মাস আগে গিয়ে ঘুরে দেখে আসি কিভাবে মিষ্টি আর তুষারের মাঝে বন্ধুত্ব থেকে ভালোবাসার সৃষ্টি হয়। 5 মাস আগে। স্যার, আজ আমাকে কলেজ নিয়ে যাবে। কলেজে আজ আমার প্রথম দিন। কি নামে ডাকলি আমাকে? কি নামে ডাকছি? আমি তো তুষার বলেই ডাকছি। কেন, তুমি কি শুনছো? তোর কি মনে হয় আমি কানে কম শুনি? মনে মনে বললাম, মনে হয় কি আছে, তুমি তো কানে কমই শোনো। না না, মনে হয় একটু একটু কম শোনো। তা না হলে আমি কি নামে ডাকছি তা ঠিকই শুনতা। অনেক কথা বলা শিখে গেছিস তাই না? কথা বলা শিখতে হয় না, এমনিতেই পারা যায়। এখন বলো, আমাকে কলেজে নিয়ে যাবে কি না? এত ঢং করস কেন? কলেজে প্রথম দিন তো কি হয়েছে? কলেজ চিনস না নাকি? আর তোর মতো পেতনিকে সাথে নিয়ে গিয়ে আমি হাজারো মেয়ের মন ভাঙতে পারবো না। কি বললে? আমি পেতনি? আমি পেতনি হলে তুমি কি? কলেজে প্রথম দিন, তাই ভয় লাগছিল, আর তাই তোমাকে নিয়ে যেতে বলছিলাম। থাক, আমি একাই যেতে পারবো। তুমি তোমার হাজারো মেয়ের মন নিয়ে বসে থাকো। মিষ্টি মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলল। তুষার মিষ্টির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল মিষ্টি অনেকটা অভিমান নিয়ে কথাগুলো বলছে। মেয়েরা এত অভিমানী কেন? ছোট থেকেই ওর কথা মতো কিছু না হলে অভিমান করে গাল ফুলিয়ে রাখে। বড় বেশি ভালো লাগে ওকে জ্বালাতে। কিন্তু আজ ওর কলেজ লাইফের প্রথম দিন, আজই ওর মুড অফ করে দিলাম। কথাটা মনে মনে বললাম। কথায় কথায় কান্না করস কেন? আমি কি না করছি তোকে নিয়ে যাব না? না করো নাই তো কি করছো? আমি একাই যেতে পারবো। এত কথা না বলে চল তোকে কলেজে দিয়ে আসি। মিষ্টি বাইকে তুষারের পাশে বসে আছে, তুষারের কাঁধে হাত রেখে। কলেজের সামনে এসে বাইক দাঁড় করিয়ে দুজনেই কলেজের ভিতরে চলে গেল। প্রথম দিন হওয়াতে মিষ্টির একটু একটু ভয় লাগছিল, যার কারণে মিষ্টি তুষারের পিছন পিছন হাঁটতেছে। কিরে, ভয় লাগছে? হুম। আরে ভয় লাগার কি আছে, এখানে সবাই চেনা। আমি তো এই কলেজ থেকেই পড়ে গেছি। তোমার চেনা, আমার তো না।
মিষ্টি আর তুষার কথা বলতে বলতে হাঁটতেছিল। এমন সময় কিছু ছেলে এসে ওদের সামনে দাঁড়ালো। তুষার ভাই অনেকদিন পর কলেজে, সাথে এটা ভাবি নাকি? তা ভাবিকে নিয়ে কই যাও? ছেলেটা মিষ্টিকে ভাবি বলতে মিষ্টি তুষারের দিকে রাগী লোক নিয়ে তাকালো। তুষার বেচারাও অসহায় দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি আমার দিকে যেভাবে তাকালো মনে হয় এখনই আমাকে কাঁচা খেয়ে ফেলবে, আর আমাকে খাওয়ার পর এক গ্লাস পানিও খাবে না। কথাটা মনে মনে ভাবছিলাম। পরিস্থিতি সামলানোর জন্য তুষার বলা শুরু করলো, আরে কি যে বলিস তোরা, ও তোদের ভাবি হতে যাবে কেন? ও তো একটা পেতনি। তোদের ভাবি এমন পেতনির মতন হবে নাকি? কুত্তা, তুমি আমাকে আবার পেতনি বললা? তোমার বউ পেতনি, তোমার 15 গোষ্ঠী, থুকু 14 গোষ্ঠী পেতনি। মিষ্টি তুষারের চুল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলছে। মিষ্টি ছোট থেকেই কারোর সাথে ঝগড়া করলে ওর চুল নিয়ে টানাটানি শুরু করে দেয়। এই পর্যন্ত কতবার তুষারের সাথে ঝগড়া করে তুষারের চুল নিয়ে টানাটানি করছে তা মিষ্টি নিজেও সঠিক বলতে পারবে না। আরে ছাড়, করিস কি? আমার মান সম্মান এভাবে বাতাসে উড়িয়ে দিস না। দেখ সব মেয়েরা কিভাবে তাকিয়ে আছে। মান সম্মান যেটুকু ছিল ওটুকুও ধুলোয় মিশিয়ে দিলি আজ। মিষ্টি তাকিয়ে দেখলো কলেজের চারপাশে ছেলে মেয়েগুলো ড্যাব ড্যাব করে ওদের দিকে তাকিয়ে। মিষ্টি তুষারের চুলের মুঠো ছেড়ে দিল। ওই ছেলেগুলো না জেনে আমাকে ভাবি বললো কেন? তুষার একটু দুষ্টুমি করে মিষ্টির একদম কাছে গিয়ে, কেন ভাবি বললে প্রবলেম কি? তুই আর আমি কি? তুষারের হঠাৎ এত কাছে চলে আসায় মিষ্টির কাছে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মিষ্টি কিছু বলল না। আরে ওরা তো জানে না তুই আমার কে হোস, তাই ভুলে ভাবি বলে ফেলছে। সার, আজ শুধু বাসায় যেয়ে নি, আমি আন্টিকে সব কিছু বলবো। হায় হায়, বলে কি? আম্মুকে বললে তো আমি শেষ। এই মেয়ের কাছে কিছু শেয়ার করাটা আমার সব থেকে বড় ভুল। সারাক্ষণ শুধু একে বলে দিব ওকে বলে দিব। কথাটা মনে মনে বললেও, আরে কি বলিস, আমি তো মজা করছি, তোর সাথে একটু মজাও করতে পারবো না? ওই তোরা সবাই তোদের ভাবিকে থুক্কো আব্বুকে সরি বল। সরি আপু, আমরা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। ছেলেগুলো আর এক মুহূর্ত না দাঁড়িয়ে যে যার মতো চলে গেল। আচ্ছা যাও, কাউকে কিছু বলবো না, কিন্তু তুমি এখন সোজা বাসায় যাবে। যাওয়ার সময় আমার জন্য কিটক্যাট নিয়ে যাবে, আর রাতে আমার সাথে ভূতের মুভি দেখতে হবে। এক তুই, দুই তোর কিটক্যাট, আর তিন তোর ভূতের মুভি। এই তিনটে জিনিসই অসহ্যকর। কথাটা মনে মনে বললাম। কি হলো, কি ভাবছো? কই কিছু তো ভাবতেছি না। কিটক্যাট নিব ঠিক আছে, কিন্তু ভূতের মুভি দেখতে যাব না। ভয় পাও কেন? ভূত তো টিভির ভেতরেই থাকবে, আর আমি আছি তো। আমি থাকতে তোমার ভূতে ভয় লাগে? না রে বোন, আমার ভূতের ভয় লাগে না। আমার তো ভয় তোকে লাগে। আমাকে কেন ভয় লাগবে? আমি তো আর ভূতনি না। ভূতনির থেকে কম কিসে? আমি কিন্তু আন্টিকে ওই দিনের কথাটা সব বলে দেব। তুমি যে ওই দিন... মিষ্টি কথাটা সম্পূর্ণ করার আগেই তুষার মিষ্টির মুখ চেপে ধরল। ওই চুপ কর। ওকে যা, দেখবো। আমি যাচ্ছি। কলেজে তোর কোনো প্রবলেম হলে আমাকে জানাবি। হুম। সব বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এর পরবর্তী পর্ব দেখার জন্য বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটু শেয়ার করে দিন বন্ধুরা। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।